সাম্প্রতিক বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। তাদের দীর্ঘদিনের আন্দোলন, যেটা নিয়ে কোর্ট কাছারি চলছে, তাদের দেশের মতন, তাদের দেশের ব্যাপার। সেটা নিয়ে আমাদের কোনো মাথা ঘামানোর কোনো কারণ আমি আছে বলে মনে করি না। তবু হয়তো প্রশ্ন উঠতে পারে, তাহলে আপনার এই ভিডিও কেন? কারণ একটাই, সেটা হচ্ছে বাংলাদেশে যা ঘটেছে সেটা তো ঘটেছে সোশ্যাল মিডিয়া জুড়ে, এপার বাংলার কলকাতার রাজপথ জুড়ে। যেহেতু আমি বাংলার ছেলে, আমি বাংলার বাইরে কিছু বুঝি না। কলকাতার রাজপথ জুড়ে যে উন্মাদনা, বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশাল বিশাল মিছিল সোশ্যাল মিডিয়া জুড়ে, ওপার বাংলা এপার বাংলা, তোমরা আমরা দুই ভাই, ওপার বাংলার শান্তি চাই, সুস্থ হোক ওপার বাংলা, সুস্থ হও বাংলা, ফিরে এসো বাংলা, নানান 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 কথা যারা বলছেন তারা কি জানেন? তারা কি একবারও কোনো দিন করেছেন কি? আমার বাংলায় যখন বিভিন্ন সময়ে দীর্ঘ 40 বছর প্রায়, বা তারও আগে থেকে, মানে সে 72, 77 যদি ধরেন, মানে একটা বিশাল জেনারেশন, মানে একটা প্রায় মানে লং টাইম, বাংলার যে পরিস্থিতি, বাংলার যে অস্থিরতা, বাংলার যে রাজনৈতিক ইতিহাস, বাংলার যে সন্ত্রাসবাদ, বাংলার যে কৃষ্টি কালচারের ধ্বংস, বাংলার যে অধঃপতন, বাঙালির যে অধঃপতন, চারিদিকে সন্ত্রাস, পাড়ায় 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 এক একজন মাতব্বর তৈরি হয়েছেন, এক একজন বাদশা তৈরি হয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আগে প্রচারটা হতো না, এখন প্রচারটা হয়। ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষের হাতে মোবাইল, তার হাতে ক্যামেরা। সেই কারণে একবারও কি তারা তাই নিয়ে কোনো আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন? আজকে গেল রব তুলেছেন ওপার বাংলা নিয়ে। কী লাভ আমার? ওপার বাংলাকে স্বাধীন করে দেওয়া হয়েছে ভারতীয় সেনা পাঠিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। দেশটার স্বাধীনতার আনবার পেছনে যার বড় ভূমিকা ছিল, বহু ভারতীয় সেনা সেখানেও মারা গেছে, প্রসঙ্গ সেটা নয়। তাদের দেশ স্বাধীন করে দেওয়া হয়েছে, তাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। যেদিন স্বাধীন পায় সে দেশটা, সেদিনকে সেখানকার জনসংখ্যার বিন্যাসে, জাতি ধর্মের ভিত্তিতে যা মানুষ ছিল, আজকে কিন্তু তা নেই। সেদিনকে সেই স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত হিন্দু পরিবার ছিলেন, বাঙালি, অবশ্যই বাঙালি হিন্দু পরিবার ছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরে তারা সে দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, যার প্রভাব কাল আজ পর্যন্ত চলছে। তা তাদের নিয়ে আমার কিসের এত মাতামাতি? কেন? কি উদ্দেশ্য? করছেন কারা? কলকাতার রাজপথ কাঁপাচ্ছেন বামপন্থী একটা সংগঠন। বামপন্থী সংগঠনের বিশাল মিছিল। যে রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে গেলে মিছিলের পারমিশন পাওয়া যায় না, সেই মিছিলের পারমিশন আনতে তাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট পর্যন্ত যেতে হয়। সেই রাজ্যে হঠাৎ করে এত বড় একটা মিছিল হলো বিনা প্রতিবাদে, কলকাতার পুলিশ নেই। কে দিল পারমিশন? কিসের পারমিশন? কারা দিল? পুলিশ কি পারমিশন দিল? যদি পুলিশ পারমিশন দিয়ে দেয়, তাহলে জানতে হবে পুলিশ পরবর্তীকালে অন্য সময় যখন পারমিশন দেন না, ঠিক একই কারণে কারোর আঙ্গুলি হেলনে, সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ দেবো আমি? কিসের অশান্তি সৃষ্টি করতে চাইছেন পশ্চিমবাংলাকে? কেন অশান্তিটা করতে চাইছেন? আমরা তো এটা চাই না। আমরা তো ভারতবর্ষে ভালোই আছি। আমাদের ভারতবর্ষের সমস্যা নয়, পার্শ্ববর্তী দেশের সমস্যা। আমরা নিজেদের হাজারো সমস্যা নিয়ে যখন আমরা নিজেরা সোচ্চার হতে পারি না, যখন তার প্রতিবাদ করবার মতন ক্ষমতা থাকে না, তখন সে দেশ নিয়ে তো আহ্লাদে কিসের? ছেড়ে আসতে হয়েছিল তো। কারা আন্দোলন করছেন? তাদের বাপ ঠাকুরদাদাও হয়তো ওই বাংলা থেকে একসময় ছেড়ে এসেছিলেন। এখনও যারা বলেন দুই বাংলার মিতালি, মিলে যাক দুই বাংলা, যদি দুই বাংলায় মিলেই যাবে, দুই বাংলার মিতালিই হবে, তাহলে এই দেশ ভাগ হওয়ার কারণটা কী ছিল? পক্ষান্তরে অনেকটা কাজ করছে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। জানি না, আমার ছোটো মাথায় ছোটো বুদ্ধি। আমার যেটা দীর্ঘদিনের স্বপ্ন, আমি রাজ্যের ঘুরিয়ে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে টানবো অবশ্যই। কেন? তিনি রাজ্যের প্রশাসন, তিনি একটা কথা বললেন যে ওপার বাংলা থেকে যদি কেউ চলে আসে তাকে শেল্টার দিতে হবে। তার কারণ কি? তাদের আত্মরক্ষার জন্যে তিনি চলে আসছেন, পরিস্থিতি বিপদে পড়ে তিনি চলে আসছেন, তাকে শেল্টার দিতে হবে। কেন আসবেন এদেশে? আমার বাংলার বাইরে বিহার, উড়িষ্যা, আসাম, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, যে কোনো প্রান্ত থেকে আসুক, ভারতবর্ষের যে কোনো রাজ্যে, তাকে শেল্টার দেওয়া যায়। সেখানকার পরিস্থিতি যদি খুব খারাপ হয়,
কিন্তু একটা বাইরের দেশে যেখানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ভৌগোলিক মানচিত্রে একটা বর্ডার রয়েছে, তার কাটার বেড়া, তাদের সাথে আমাদের আইনগত সমস্যা রয়েছে, তাদেরকে এখানে শেল্টার দেবো মানে? কেন শেল্টার দেবো? তারা কি ধর্মের কারণে চলে আসতে চাইছে? না, ধর্মের কারণে তারা আসতে চাইছে না। তাহলে তাদের শেল্টার দেওয়া হবে মানে? আপনি আকার ইঙ্গিতে কী বোঝাতে চাইছেন? আপনার একটা সুপ্ত বাসনা আছে, আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি কোনোদিন হতে পারবেন না। আপনার দলীয় নেত্রী কর্মী বৃন্দ সবাই জানে, আপনি নিজেও জানেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমি হতে পারবো না, সেটা সম্ভব নয়। তার জন্যে যা দরকার তার কিছুই আপনার নেই। কাজেই আপনাকে প্রধানমন্ত্রী হতে হবে। অনেকের আপনার দলের কর্মীদের আশা আমার দিদি প্রধানমন্ত্রী হবে, আর আপনার মনে একটা সুপ্ত আশা আছে প্রধানমন্ত্রী আমাকে হতে হবে। আপনি এই সমস্ত করে এদেরকে শেল্টার দিয়ে বাংলাকে উত্তাল করে, এমনিতেই বাংলার অবস্থা কিন্তু ভালো নয়, বাংলার অবস্থা এমনিতেই ভালো নয়। সেই জায়গায় আপনি বাংলাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা পরিকল্পনা করছেন না তো? আমরা বলছি বাংলা ভাগ হতে দেবো না, কিন্তু বাংলা ভাগ হতে দেবো না একথা তো আপনাদের স্লোগান ছিল। যারা বাংলা ভাগ বিরোধী, তাদের চক্রান্তকারী, তাদের বিরুদ্ধে সোচ্চার হন। বাংলা ভাগ বিরুদ্ধে সোচ্চার করতে 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 বাংলা ভাগের কথা কেউ বলেনি। আপনি ভারতবর্ষ থেকে বাংলাটাকে ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছেন না তো? যেখানকার প্রধানমন্ত্রী হবেন আপনি, আপনার ভাই ফিরহাদ হাকিম, তিনি একটা হুঙ্কার দিলেন সবাইকে ইসলামে আনতে হবে, আপনার কোনো প্রতিবাদ নেই। আর রাজ্যের বুদ্ধিজীবী, এই কিছু বুদ্ধিজীবী দেখছি লিখছেন, সুমন গান লিখে ফেললেন ওপার বাংলা নিয়ে, তার এত দরদ। বাংলার আনাচে কানাচে প্রতিদিন কোনো না কোনো গলি মহল্লায় যে হাজারো হাজারো সন্ত্রাসবাদী প্রাসাদগম বাড়ি, তাদের যে সন্ত্রাস সে এলাকায়, তা নিয়ে কারোর প্রতিবাদ হয় না। সে বেলায় আমরা রাজপথে নামতে দেখি না। তাহলে আজকে কিসের জন্যে, কিসের স্বার্থে? কোনো স্বার্থ নেই আমাদের। সে দেশটা স্বাধীনতা চেয়েছিল, সে দেশটা স্বাধীনতার জন্য আমাদের ভারতবর্ষের ভূমিকা ছিল, স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। আর যেদিনকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তার পরের থেকেই সেই দেশটা আমাদের চিরশত্রুতে পরিণত হয়েছে। তাদের চাল চলন, ভাব ভঙ্গি, কথাবার্তা প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রমাণ এসেছে যে তারা ভারত বিরোধী, ভারত বিদ্বেষী। এর পেছনে এই একটা যে ছামাকা গণ্ডগোল করে দলে দলে ওখান থেকে হিন্দুদেরকে তাড়িয়ে দিয়ে সেখানকার হিন্দু শূন্য করে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চাইছেন। বকলমে আরও কোনো দেশ আছেন যারা সরাসরি পেরে উঠছেন না, আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে বাংলাদেশকে দিয়ে কাটা তোলার চেষ্টা করছেন। এটাকে আমরা একেবারেই বুঝি না। তাই বলি, যে সকল বন্ধুরা বাংলাদেশ 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 করে বলছেন, আজকে ওপার বাংলা স্লোগান কি? ভারত যাদের বাবার বাড়ি তারা ভারত ছাড়ো, তারা ভারত যাদের বাবার বাড়ি তারা বাংলা ছাড়ো, বাংলাদেশ তাদের ছেড়ে দিতে হবে। আর পশ্চিমবাংলার মানুষ সালা কি নির্বোধ মাইরি আপনারা, জয় বাংলা করে গর্ব করেন। আরে জয় বাংলা তো বাংলাদেশের একটা স্লোগান, বাংলাদেশের স্লোগান এটা জয় বাংলা। সেই জয় বাংলা বলে আপনারা স্লোগান তোলেন, গর্ব করে বলেন আমরা জয় বাংলা। টের পাচ্ছেন না এই জয় বাংলা আর বাংলা, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, বাংলাদেশ বাংলাদেশ, দেশ বাংলা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা বাংলাদেশ, পশ্চিম বাংলা বাংলাদেশ। কতক্ষণ সময় পশ্চিমবঙ্গটাকে বিচ্ছিন্ন করে দেবেন। সেদিনকে আপনাদের জয় বাংলা বলবার ক্ষমতা থাকবে তো? সেদিনকে আপনাদের জয় বাংলা বলবার ক্ষমতা থাকবে তো? আপন ভালো পাগলেও বোঝে। কাজে অত মাতামাতি করার কোনো কারণ নেই। আজকে বাংলাদেশ আর এই কমিউনিস্ট এদের তো বলে লাভ নেই, এরা তো নিজের দেশের বলে কিছু নেই। আজকে কিউবায় বৃষ্টি হলে এরা ছাতা দিয়ে, ঘরের মধ্যে ছাতা নিয়ে বসে থাকে, কিউবায় বৃষ্টি হচ্ছে। অথচ আমার দেশে যখন কিছু হয়ে যায় এরা বরাবর, এরা কোনো দেশের নয়, এরা একমাত্র যে দেশেই আছে সেখানকারই বিচ্ছিন্নতাবাদী শক্তি একটা। এদের কাজই হচ্ছে গোটা পৃথিবীর ইতিহাসে কমিউনিস্ট দল এমন একটা দল যারা প্রকৃতপক্ষে মানে কী বলবো আপনাকে, সামাজিক ক্যান্সার বলে না, মানুষের দেহে ক্যান্সার হলে যে রোগের ওষুধ হয় না তাকে মৃত্যুমুখে পরিচিত হতে হয়, তিলে 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 তার সমস্ত অংশ ধ্বংস হয়। এরা হচ্ছে সামাজিক ক্যান্সার, এদের থেকে সাবধান থাকুন। বাংলাদেশ নিয়ে উন্মাদনা দেখানোর মতন কোনো কারণ আমি খুঁজে পাই না। আমার পূর্বপুরুষ থাকতেন বাংলাদেশে, আমার জন্ম এখানে হলো, আমার পূর্বপুরুষ থাকতেন বাংলাদেশে। অনেক কথা ছিল, অনেক কিছু ছিল, সবাই বলেন ওখানে এই ছিল এই ছিল।
তাকেও চলে আসতে হয়েছিল। কেন এসেছিল শুনে নেবেন বাপ ঠাকুরদাদার কাছে, কেন এসেছিলেন। আজকে কমিউনিস্ট এখানে বড় বড় কথা বলেন, তাদের কমিউনিস্ট নেতারা বাংলাদেশ ছেড়ে চলে এসেছিলেন, কেন এসেছিলেন এ কথা কিন্তু বলেননি। ওখানে কমিউনিজম ফলাতে পারেননি। পালিয়ে এসেছেন যান নিয়ে, সেকুলারিজম দেখান এখানে বসে। পালিয়ে এসেছেন যান নিয়ে, এখানে এসে সেকুলারিজম দেখাচ্ছেন। চলুন না একবার বাংলাদেশে যাই, কমিউনিস্ট পার্টির নতুন কোনো শাখা সংগঠন খুলি বাংলাদেশে। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বলে দেখুন, কাঠ গরম করে দেবে একেবারে। সেকুলারিজম, হিন্দু পরিবেশে হিন্দুত্ব মানুষগুলোকে নিয়ে সেকুলারিজমের কথা বলেন, তারা শোনাতে পারেন। দোঁয়াশলা মেরুদণ্ডহীন, তাই তারা শুনতে পারে। বাকি যাদের আছে না, সেখানে যে একবার সেকুলারিজমের কথা বলবেন, কাঠ গরম করে দেবে সেকুলারিজমের কথা। কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে বলতে শুনেছেন সেকুলারিজম বলে? কোথায় বলে জানেন? যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি সেখানে বলে হিন্দু মুসলিম ভাই ভাই, জাতি ধর্মের বিচার নাই। যেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা সেখানে নো সেকুলারিজম, সেখানে অনলি ইসলামিজম। গর্ব করে বলতে পারি আমরা হিন্দু সম্প্রদায়ের, হিন্দু কোনো যদিও ধর্ম নয়, আমরা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, তাদের কাছে প্রত্যেকটা জাতি ধর্ম রাজনৈতিক দল যে কোনো বিন্যাসের মানুষ তাদের কাছেই একমাত্র সুরক্ষিত। বাকি কোথাও তারা সুরক্ষিত নয়, বাকি জায়গায় তারা সুরক্ষিত নয়। বারবার প্রমাণিত হয়েছে গোটা পৃথিবী জুড়ে। একমাত্র বর্ষের এই সনাতনীদের কাছেই গোটা বিশ্ব, গোটা সমাজ, সমস্ত রকমের সম্প্রদায় তারা সুরক্ষিত থাকে, সুরক্ষিত আছে। যদি না থাকতো তাহলে এই যে 140 কোটি বলি, 140 কোটির 140ও যদি ধরি, তারা থাকতে পারতেন না, তারা থাকতে পারতেন না। যে যাই বলুন না কেন, কাজে আমার গর্ব হয় আমরা সনাতনী নিজের ধর্মকে সম্মান করি, অন্যের ধর্মকেও সম্মান করি, কাউকে ছোট করে নয়। কাজে বাংলাদেশ নিয়ে মাতামাতি করতে যাবেন না। বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে মাথা নত করা বা তাদের সাপোর্ট করা কখনোই উচিত নয়। এমন কিছু করবো না যাতে আমার দেশে সর্বনাশ হয়। কথাটা বললাম ছোট মুখে, ছোট বুদ্ধিতে যতটা বললাম, কতটা বোঝাতে পারলাম আমি জানি না। ভালো থাকুন সবাই, নিজের দেশ নিয়ে ভাবুন কী করলে আমার দেশের অগ্রগতি হবে, দেশকে সুরক্ষিত রাখি, দেশের হয়ে কথা বলি। এটাই একজন দেশবাসীর মূল কাজ।